তো একটা আয়াত বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এটা কোন সূরার কত নম্বর আয়াত? আচ্ছা, আমি যাকে বলবো সেই উত্তর, হাত তোলেন, আগে হাত তোলেন, যাকে উত্তর দিতে বলবো সেই উত্তর দিবেন। আচ্ছা, আপনি বলেন। মোবাইলে কোরআন তেলাওয়াত কি জায়েজ? হ্যাঁ, মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নেই। শাসক যদি মুসলিম হয় এবং জালেম হয়, তার বিরুদ্ধে বিদ্রোহ করার শরীয়তের হুকুম কি? সেটা শরীয়তের স্বাভাবিক হুকুম হলো, প্রথমত বিদ্রোহ করা যাবে না, প্রথমত তাকে নসিহত করতে হবে। অনেকগুলো স্তর আছে, এই স্তর অতিক্রম করতে 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 এক সময় গিয়ে যখন কোনো স্তরে কাজ হচ্ছে না, তখন ওই সমাজের ওলামায়ে কেরাম যখন নির্দেশনা দিবেন ওই শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, তখন দাঁড়ানো যাবে। কিন্তু প্রাথমিকভাবে কোনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ স্বাভাবিকভাবে করা যাবে না। আসর নামাজ জামাতে আদায় করার পর মাগরিবের সালাতের পূর্বে মসজিদে প্রবেশ করলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা যাবে কিনা? আমাদের আবার অনেকের অভ্যাস আছে, একই প্রশ্ন সব শায়েখেরই পড়ে। এক প্রশ্ন যত শায়েখ আসে সবাই একই প্রশ্ন করে। কারণ কি? এটা যাতে সবাই জানতে পারে। মানে ওনার উদ্দেশ্য হলো, আমি তো জানি, সবাই যাতে জানে। আমি যে সাভার বাজার মসজিদে গেছি একদিন, তো এক প্রশ্ন দিছে, তো পাশে সভাপতি সাহেব বসা, সভাপতি সাহেব বলছে, এই মিয়া, ওই দিনটা গত শুক্রবারে আপনি ওই শায়েখেরে দিলেন প্রশ্ন, এটা আজকে আবার দিচ্ছেন কেন? ওই শায়েখে যে উত্তর দিছে আমার পছন্দ হয়নি। মানে উত্তর আবার পছন্দ হওয়া লাগে, তার পছন্দ মতো উত্তর দিতে হবে। তো এই যে প্রশ্নটা করছেন, এটা তো মানে শত শতবার উত্তর দেওয়া হয়েছে, আমরা অসংখ্যবার উত্তর দিচ্ছি। তো সবসময় একই প্রশ্ন দরকার নেই। এই জাতীয় প্রশ্ন করে যেগুলো বারবার বলা হচ্ছে, বারবার পাওয়া যায়, সবাই জানে, এটা আপনি যখনই মসজিদে ঢুকবেন, সেটা আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, মাগরিবের আগে হোক, এটা কোনো টাইম টেবিল নেই। কয়টা বাজছে, সূর্য কি উঠতেছে না সূর্য ডুবতেছে না কি হচ্ছে, কিছুর দরকার নেই। মসজিদে ঢুকছেন, প্রথম কাজ আপনার কি করা? 2 রাকাত সালাত আদায় করা। জি, আল্লাহ পাক আমাদের সবাইকে দিনকে জানার, দিনকে বুঝার, দিনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কি আরো প্রশ্ন আছে? প্রশ্ন তো সারা রাত দিলেও শেষ হবে না। জি, আচ্ছা, প্রথম কথা হলো, আলহামদুলিল্লাহ আমার লিখিত 14টা বই আছে। তো এই বইগুলো এখানে আছে, আপনারা যারা সংগ্রহ করতে চান, নিতে চান, বইগুলো এখানে পাবেন ইনশাআল্লাহ। ঈমানের উপরে, আকীদার উপরে, বিভিন্ন বিষয়ের উপরে বইগুলো আছে, সংগ্রহ করার চেষ্টা করবেন। আর হলো, আমাদের আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে যে 3টা প্রশ্ন করা হবে আলোচনার উপরে। তো যারা সঠিক উত্তর দিবে 3টা বই উপহার দেওয়া হবে। এই প্রশ্নগুলো এখন করা হবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস বলছেন, সালাফি মানহাজ অনুসরণ করা, কোনো ইমাম মসজিদে প্রবেশ করতে নিষেধ করলে এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? যে প্রথমত যিনি নিষেধ করেছেন তিনি বড় ধরনের গুনাহের কাজ করেছেন, হারাম কাজ করছেন। কারণ আল্লাহর মসজিদে কাউকে নিষেধ করার, বাধা দেওয়ার অধিকার তার নাই। যে ইমাম সাহেব আপনাকে নিষেধ করেছেন, ওই ইমাম সাহেবেরও যে কোনো সময় মসজিদ থেকে বের করে দিলে শেষ, উনি কিন্তু মসজিদের কিছুই না। কিন্তু উনি সাময়িক সময়ের জন্য মসজিদের একটা দায়িত্ব পাওয়ার পরে উনি মনে করে নিছে উনি মসজিদের মালিক হয়ে গেছে। তো এই জন্য উনি যে কাজটা করছে, উনি ওনার দায়িত্ব বহির্ভূত, ক্ষমতা বহির্ভূত কাজ করছেন এবং আল্লাহর নাফরমানি করছেন। তবে এই নিষেধাজ্ঞার কারণে যে তার পিছনে নামাজ হবে না এটা বলা যাবে না। তার পিছনে সলাৎ হবে, আপনি তার পিছনে সলাৎ আদায় করবেন, কোনো অসুবিধা নেই। মানে এটার দ্বারা সে শিরিক করছে বা কুফরি করছে এরকম বিষয় না, তিনি কবিরা গুনাহ করছে, হারাম কাজ করছে। এই জন্য তার পিছনে সলাৎ আদায় করা যাবে ইনশাআল্লাহ। তাহলে কি আমরা প্রশ্ন করব নাকি? প্রশ্ন তো সব সহজ, আপনারা তো সবই পারবেন।
আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন করি যে আমরা প্রথমে দ্বীনের উপরে অটল থাকার উপরে কোরআনে কারিমের কয়েকটা আয়াত বলছি। তো একটা আয়াত বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এটা কোন সূরার কত নম্বর আয়াত? আচ্ছা, আমি যাকে বলবো সেই উত্তর হাত তোলেন, আগে হাত তোলেন, যাকে উত্তর দিতে বলবো সেই উত্তর দিবেন। আচ্ছা, আপনি বলেন। সূরা ফুসসিলাতের কত? 30 নম্বর আয়াত। জি, ঠিক আছে, উত্তর সহজ উত্তর। জি, ধরেন, বিসমিল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক ইলমের মধ্যে বারাকা দান করুক। জি, আচ্ছা, আরেকটা একেবারে সহজ প্রশ্ন, সেটি হলো আমরা বলছি যে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। 1 নম্বর দ্বীনের উপর অটল থাকতে হবে। তো সেটার ব্যাপারেও কোরআনে কারিমের একটা আয়াত বলছি। আয়াতটা বলছিলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআন জুমলাতান ওয়াহিদা। এটা কোন সূরার কত নম্বর আয়াত? আপনাকে তো বলতে বলি নাই। আগে হাত তুলবেন, পরে যাকে বলতে বলা হবে তিনি বলবেন। আচ্ছা, হাত তোলেন দেখি কে কে বলতে চান এটা। এই দুইজন, পিছনের জন বলেন। যে না, ওই যে ওই ভাই। হ্যাঁ, সূরা, জি জি, আয়াত। আচ্ছা, আসেন। জি, হয়েছে। আচ্ছা, এরপরে সর্বশেষ প্রশ্ন। একজন সাহাবী মক্কা মুকাররমা থেকে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন 2 টুকরা কম্বল নিয়ে। এই সাহাবীর নাম, হাত তুলবেন, কেউ বলবেন না, যাকে বলতে বলা হবে তিনি শুধু বলবেন। হাত তুলছেন কয়জন? 3 জন। মুরব্বীরা কেউ নাই নাকি? সব যুবক দেখতেছি। মুরব্বী কারো মনে নাই? আচ্ছা, যুবকদের মধ্যে আপনি সামনে বসছেন, আপনি বলেন। যে হ্যাঁ, হয় নাই, আপনি বলেন। জি, জুলবেদাদাইন তো তার উপাধি, তার মূল নাম আব্দুল্লাহ। জি, হয়েছে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ পাক আমাদের সকলের ইলমের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।